বাঁচাও। দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। ভারতে শুরু হয়ে গিয়েছে মোদি পতনের ডাক। 2024-25 সাল যেন সরকার পতনের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, আমেরিকার বাইডেন ও কানাডার জাস্টিন ট্রুডো সহ এ যেন সরকার পতনের মহা উৎসব শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের বাতাস এখন ভারতেও বইতে শুরু করেছে। টাইমস অফ ইন্ডিয়া খবরে বলেছে, নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়ায় প্রায় 1 একরের বেশি জায়গা কিনে সেখানে বাড়ি নির্মাণ করেছেন। সম্ভবত মোদী সরকারের পতনের পর তার আশ্রয় হবে রাশিয়ার বাড়িটিতেই। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। ভারতের উচ্চ পর্যায়ের সংবাদ মাধ্যমগুলো মোদী সরকারের কঠিন সমালোচনা করেছে। টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়া এক্সপ্রেস বলেছে, মোদী সরকার বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনাকে অনুসরণ করে ভারতে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালাচ্ছে। জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হলে বাংলাদেশের মতো মোদী সরকারকেও সরাতে হবে। যত দিন যাচ্ছে মোদী সরকারের পতনের আন্দোলন ততই বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় কট্টরপন্থী স্বৈরাচার শাসক নরেন্দ্র মোদীর আর কয়দিন ক্ষমতা থাকতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মোদীর প্রশাসন। কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকার নরেন্দ্র মোদীর স্বৈরাচারে ভারত এখন সবার শত্রু হয়ে গেছে। পুরো পৃথিবী জেনে গিয়েছে ভারতের মিডিয়াগুলো নেশাখোর মিডিয়া। দিল্লির রাজপথে চলছে উত্তাল পরিস্থিতি। একদিকে ভারতের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে, অন্যদিকে স্বৈরাচারী কর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মোদী সরকার। ভারতের অনেক জায়গায় শুরু হয়েছে মোদী হটাও, দেশ বাঁচাও এক দফা গণ আন্দোলন। এই আন্দোলন যে কোনো মুহূর্তে লং মার্চে রূপ নিতে পারে, এই ভয়ে নড়েচড়ে বসেছে মোদী প্রশাসন। ভারতের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে মোদী পতনের ডাক দিয়েছে। শহরগুলো মোদী হটাও, দেশ বাঁচাও পোস্টারে ছেয়ে গিয়েছে। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপানো হয়েছে। মোদীর স্বৈরাচারী নীতি রক্ষা করতে পুলিশ গণহারে গ্রেপ্তার শুরু করেছে। ভারতের পুলিশ দেশের না হয়ে বিজেপির গোলামি শুরু করেছে। এদিকে কৃষকরা বলছেন, বিক্রি না হওয়ার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে। হাজার হাজার টন আলু, পেঁয়াজ পচে নষ্ট হয়ে গিয়েছে। আর মোদী সরকার রাজনীতি নিয়ে ব্যস্ত। বিরোধী দলগুলো সাধারণ মানুষের সাথে আন্দোলনে যোগ দিয়ে এবার মোদী পতনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় কংগ্রেসের একজন নেতা বলেন, নরেন্দ্র মোদী ভোট জালিয়াতি করে দীর্ঘদিন হলেও ক্ষমতায় রয়েছে। মোদী দেশের পুলিশ প্রশাসন, নির্বাচন বিভাগ ও বিচার আদালত সবই বিজেপির দলীয়করণ করে নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোদী সরকারের পাঁচাটা গোলাম হয়ে গিয়েছে। তাই এখন মোদীকে হটিয়ে বাংলাদেশের মতো ভারতেরও সংস্কার প্রয়োজন। এক্ষেত্রে কংগ্রেসের নেতারা বাংলাদেশকে আইডল হিসেবে দেখছেন। এছাড়াও বিরোধী দল পিডিএস নেতা সমীর পুত্তুন্ডু বলেছেন, ভারতবর্ষের ফ্যাসিস্ট সরকার নরেন্দ্র মোদীকে অনতিবিলম্বে উৎখাত করতে হবে। তা না হলে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পশ্চিমবঙ্গে মোদী পতনের আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করেছে। কারণ মোদীর ভুল কূটনীতির কারণে বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ হওয়ার ফলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন, নরেন্দ্র মোদীর ভুল নীতির কারণে শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছে। এখন দেশের মানুষকে বাঁচাতে হলে জালিম সরকার মোদীকে সরানো ছাড়া আর কোনো পথ নাই।